আমার বান্দা বান্দিরা, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়া জমিনের আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ মুমিনের জন্য, মুসলমানের জন্য 1 মাস রোজাকে ফরজ করেছিলাম। এই সমস্ত বান্দা বান্দিদের কাছে খাদ্য মওজুদ থাকার পরেও, তাদের সামর্থ্য থাকার পরেও কেবলমাত্র আমার হুকুমকে তামিল করার জন্য এরা দিনের বেলায় খাওয়া দাওয়া করে নাই, আমার হুকুমের অপেক্ষা করেছিল। মাগরিবের নামাজের আযান যতক্ষণ না হয়েছে 1 লোকমা খাদ্য তারা গ্রহণ করে নাই, 1 ঢোকো পানি তারা পান করেনি। অথচ আমি আল্লাহ, আমার ওয়াদা ছিল as-সাওমুলি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুতরাং আমার সেই ওয়াদা পালন করার জন্য কিয়ামতের মহাময়দানে কোনো দুশ্চিন্তার ভিতরে আমার রোজাদার বান্দা বান্দীদেরকে ঠেলে না দিয়ে আমি তাদের জান্নাতি মতির মেম্বারের উপরে বসিয়ে বসিয়ে জান্নাতি খাদ্য খাওয়াতে লেগেছি। যুবকেরা, সেই রমজানের রোজা কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয়, তার জন্য কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। ইচ্ছাকৃত যে আজকে ভালো লাগছে না, আমি রোজা রাখবো না, এরকম কেউ যদি করে কোনো মুসলমান সজ্ঞানে, আমার ভাইজানেরা, তার উপরে কাজা এবং কাফফারা দুটোই ওয়াজিব হবে। আমার ভাইজানেরা, এই রোজাটার একটা রোজা তাকে করে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বর, রোজার কাফফারা হলো 3 রকম। ও আমার ভাইজানেরা, খুব ভালো করে শুনে রাখুন, কেউ যদি ইচ্ছাকৃত একটা রোজা ছেড়ে দেয়, শরীয়ত বলে দিল তাকে একটা গোলাম আজাদ করা লাগবে। কিন্তু না না না, আমাদের সমাজে এই দাস আর মণিপন্থা এখন আর নাই, আগে ছিল। আমার ভাইজানেরা, এই গোলাম আর মালিকের একটা ব্যবস্থা আগেকার যুগে ছিল বলে এ কারণে এই মসলার কথাটা এসেছে। প্রথমটা বাদ দিতে হবে আমাদের, কারণ এখন আর গোলাম আজাদ করার জায়গা নাই। দ্বিতীয় নম্বর, কাফফারা আল্লাহ নবী জানিয়ে দিলেন ওই মানুষটাকে একাধারে 60টা রোজা রাখা লাগবে। যদি 50টা রোজা রাখার পর একটা রোজা ছেড়ে দেয়, আবার পরে রাখবে নিয়ত করে, না না না, কাফফারা আদায় হবে না, তাকে একাধারে একটানা 60টা রোজা আদায় করা লাগবে। এটা হলো একটি রোজার কাফফারা। তৃতীয় নম্বর সিস্টেম আল্লাহ নবী জানিয়ে দিলেন, একাধারে রোজা রাখা যদি অসম্ভব হয়, ওই ব্যক্তিটা 60 জন ফকির আর মিসকিনকে সকাল বিকাল দুবেলা পেট ভরে খেতে দেবেন। একটা রোজার কাফফারা 60 জন ফকিরকে বা গরিব মানুষকে সকাল বিকাল পেট ভরে খেতে দিতে হবে। সে যতক্ষণ চাইবে ততক্ষণ দিতে হবে। এই নয় যে অল্প ভাত দিলাম, ডাল দিলাম আর গোস্ত দিয়ে একবার চলে গেলাম, তারপর ডাকছে ভাই এদিকে আসো বললে আর দেওয়া যাবে না, এরকম করলে হবে না। পেট ভরে সে যতক্ষণ চাইবে ততক্ষণ। আবার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাহলে স্পষ্ট ভাবে বোঝা গেল রোজার কাফফারাটা মোটেও সহজ নয়। কারণ এ জামানায় 60টা গরিব মানুষকে দাওয়াত দেওয়া বা ফকির খোঁজাটা অনেক কষ্টের। খুঁজে পাবেন আপনি? আবার ভাইজানেরা, নবীর উম্মত উম্মাদানিরা, অনেকে আবার দাওয়াত নিলেও তারা দিনের দিন আসবে না। 60 জনের জায়গায় দেখা গেল 50 জন আসলো, 50 জনের জায়গায় দেখা গেল 40 জন আসলো। ও আমার ভাইজানেরা, তাহলে দেখা গেল এটা আপনার দ্বারা সম্ভব নয়। বর্তমান জামানায় এটা অনেক কষ্টকর। এই কারণে আমাদের টার্গেট নেওয়া লাগবে, যে কোনো পন্থায় আমরা রোজাগুলি আদায় করব। রমজানের রোজা ছেড়ে দেওয়া যাবে না, আল্লাহ পাক আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। ও নবীর উম্মত উম্মাতানিরা, কারণ রোজা আমাদের ঈমানকে বৃদ্ধি করে। আল্লাহ এই রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি বানায়। যিনি রোজাদার যে রাস্তা দিয়ে চলে, ওই রাস্তার আশপাশের গাছপালাগুলি রোজাদারের জন্য দোয়া করে। আল্লাহর ফেরেশতাগণেরা রোজাদারের জন্য দোয়া করে। ও নবীর উম্মতেরা,
রোজাদার যখন কোন জায়গায় বিপদগ্রস্ত হয় বা কেউ যখন তার সঙ্গে ঝগড়া করতে আসবে, আল্লাহর নবী জানিয়ে দিলেন শরীয়তের মসলার কিতাবের ভিতরে বলা আছে উনি যেন বলেন আনা সাইমুন, আমি হলাম রোজাদার, আমি তোমার সঙ্গে ঝগড়া করব না, আমি রোজাদার। এই কথাটা যদি বলে চলে আসে আমার আল্লাহ তানার উপরে বড় রাজি আর খুশি হয়ে যান। ও নবীর উম্মতেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন রোজাদারের মুখের দুর্গন্ধ যেটা ক্ষুধার কারণে তানার পেটের ভিতর থেকে নির্গত হয়, রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহ পাকের কাছে মিশকে আম্বারের থেকে আরো বেশি সুগন্ধ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, জওয়ানেরা, যুবকেরা, মনে রাখতে হবে জানাজার লাশ যখন চলে আসে, জোহরের নামাজের পর জানাজা হবে, এমন অনেক মুসল্লি থাকে যারা জোহরের ফরজ নামাজ পড়ে না, অথচ জানাজা ফরজে কিফায়া তার উপরে অবশ্যই পড়তেই হবে এমনটা বলা নাই। গ্রামের 100 জনের ভিতরে 50 জন আদায় করে দিলে আদায় হয়ে যাবে। ও নবীর উম্মতেরা, কেউ যদি জানাজা ছেড়ে দেয় তার গুনাহ হবে না, কিন্তু সে সওয়াব থেকে বঞ্চিত হলো। কিন্তু 5 ওয়াক্তের নামাজের 1 ওয়াক্ত যদি ছেড়ে দেয়, যেহেতু নামাজ ফরজে আইন, তাই তার কিন্তু গুনাহ হবে। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তাই জানাজা নামাজ পড়ার আগে জোহর বা আসরের নামাজ আদায় করে জানাজা পড়া দরকার। আমার ভাইজানেরা, অনেকে আছে রমজানুল মুবারক মাসে তানারা মাঝে মাঝে নামাজে আসেন, অথচ সারা বছর আসেন না। না না না, শুধু রমজান মাসে আমাদের জন্য নামাজ ফরজ নয়, বরঞ্চ সারা বছর ফরজ। অনেকে আছে সবে কদরে রাতের বেলা ভিড় লাগায়, কিন্তু না না না, অন্য রাতে তারাবিতে তারা আসে না। তারা চিন্তা করে এই সবে কদরে বা লাইলাতুল কদরে গিয়ে একদিন ইবাদত করলে আমার আল্লাহ সব দিয়ে দেবেন। ব্যাপারটা এতটা সহজ নয়। ও নবীর উম্মতেরা, এই যে শাবান চাঁদ চলছে, এ মাসে শবে বারাতের রাত ছিল। অনেক এমন মুসল্লি আছে যারা শবে বারাতের রাতে আমার ভাইজানেরা তারা কবর জিয়ারত করলো, শবে বারাতের রাতে অনেক অনেক ভালো ভালো কাজ করলো, কিন্তু দেখা গেল আল্লাহর ফরজ নামাজ আদায় করলো না। আপনি যদি বলতে যান ভাই ফজরের নামাজ, জোহর, আসর, মাগরিব, এশার নামাজ আল্লাহ আমাদের জন্য ফরজ করেছেন, তুমি এশার নামাজ পড়ো নাই, মাগরিব পড়ো নাই, অথচ কবর জিয়ারত করছো। অনেকে বলে আমরা তোমাদের থেকে আরো বেশি সওয়াব কামিয়ে নিয়েছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। না না না, কবর জিয়ারত করা হলো নফল, আর নামাজ আদায় করা হলো ফরজ। এখন আপনি বলুন, নফলের দাম বেশি না ফরজের দাম বেশি? ফরজ হলো আবশ্যক কর্তব্য, অবশ্যই পড়তে হবে, আর নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত। ও আমার ভাইজানেরা, তাই নামাজগুলি আগে আদায় করা লাগবে, অন্যান্য কাজ তারপরে। অনেকে আছে এমন ভাই, মেসওয়াক এই মোটামুটি 1 বেগত সমপরিমাণ হবে। মেসওয়াক এর যে সাইজটা 1 বেগত পরিমাণ হলে নবীজির সুন্নাত। এখন একজন দেখছে যে মেসওয়াক যখন কেটেছি নিম গাছের ডাল, তো 1 বেগত কেন নেব, এরকম বড় সাইজের নিয়েছে, অনেক দিন চলবে। বড় একটা মেসওয়াক নিয়ে মেসওয়াক করে আর ওযু করার পরে এই পকেটে রেখে দিয়েছে, বুঝলেন তো, পকেটে ঢুকিয়ে রেখেছে। আর মেসওয়াকের যে আগা, এটা খানিকটা বাইরে বেরিয়ে আছে। নামাজে দাঁড়িয়েছে কাতারে, এখন এই কাতারে দাঁড়ানোর পরে একসঙ্গে সবাই সেজদায় গিয়েছে মুসল্লি, আর এনার যে মেসওয়াকের খানিকটা মানে আগা মোটামুটি দেখা গেল
5-7 ইঞ্চি বাইরে বেরিয়ে আছে, পাশের যে মুসল্লি ছিল আমার ভাইজানেরা, তানার লুঙ্গির সঙ্গে এই মেসওয়াকের আগা এক জায়গায় লেগে গেছে। এরপরে যখন ইমাম বলেছে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, তো দেখা গেল এনার সেই মেসওয়াক যেটা দরকার ছিল 1 বেগত, কিন্তু ইচ্ছা করে এত লম্বা করার কারণে এনার মেসওয়াকের গুতোয় পাশের মুসল্লির লুঙ্গিতে লেগে ইনিও খাড়া হচ্ছে আর এদিকে লুঙ্গি উঠে যাচ্ছে। কি বললেন? তাহলে দেখা গেল যে মেসওয়াকের গুতোয় আর একজনের ফরজ তরক হয়ে যাচ্ছে। এখন চিন্তা করুন, এই মেসওয়াক করা সুন্নাত, আর সে সুন্নাত যতটুকু মেসওয়াক নেওয়া দরকার তার থেকে অতিরিক্ত নিয়েছে। এই অতিরিক্তটাই তার জন্য অন্য মুসলমানের ক্ষতির কারণ হলো। কথা ঠিক কি না? তো এই জন্যে কবর জিয়ারাত হলো নফল। এই নফল জিয়ারাত করতে গিয়ে কেউ যদি ফরজ ছেড়ে দেয়, মনে রাখুন কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ নামাজের হিসাব আল্লাহ প্রথম নেবেন। নামাজের হিসাব যদি কেউ সঠিকভাবে আদায় করতে পারে, আল্লাহকে দিতে পারে, অন্যান্য হিসাবগুলি আমার আল্লাহ সহজ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এইজন্য কবি বলেছেন, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, ওয়াক্তে যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করো, নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত, ফজরের সময় হলে তাড়াতাড়ি মসজিদে যাও চলে, বিছানায় থেকো না শুয়ে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, আল্লাহ তাআলা রহমত দেন ঢেলে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, জোহরের সময় হলে কাজটা তাড়াতাড়ি দাও ছেড়ে, কিছু সময় দাও নামাজে, সফলতা আসবে জীবনে, সফলতা আসবে জীবনে, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, খোদার হুকুম পালন করে নামাজটা পড়ো, ওয়াক্ত যে হলো ওযু করো মসজিদে চলো, দিন রাতে 5 ওয়াক্ত নামাজ পড়লে পাবে ভাই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি বলি 4, 5, 6 নামাজ না পড়লে আছে অনেক রিস্ক, 7, 8, 9 নামাজ না পড়লে কবরে দিতে হবে ফাইন, 1, 0, 10 নামাজ আমাদের জীবনের মেন। কথা ঠিক কিনা আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা? তাই শুধু শবে বারাতে একদিন মসজিদে গেলে হবে না, শবে কদরে একদিন গেলে হবে না, বরঞ্চ সারা বছর আমাদের মসজিদে যাওয়া লাগবে। আগামী রমজানুল মুবারক মাস ওয়াদা করুন, অঙ্গীকারবদ্ধ হন, আল্লাহ বিগত জীবনে যা নামাজ ছেড়েছি আর নামাজ আমি ছাড়ব না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, রমজানুল মুবারক মাস হলো বরকতের মাস। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, রমজান মাসে আল্লাহর কোন বান্দা কোন রোজাদারকে যদি ইফতার করায়, যে কতজন রোজাদারকে ইফতার করালো অতটা রোজার সওয়াব আমার আল্লাহ পাক তার
নামায় আমালে দান করবেন। কিন্তু না না না, জানাদের খাইয়েছেন তানাদের থেকে কোনো সওয়াব কমিয়ে নেওয়া হবে না। ও আমার ভাইজানেরা, আল্লাহর কোন রোজাদারের মুখে যদি আপনি ইফতার তুলে দেন, উনি যদি খুশি হয়, আমার আল্লাহ আপনার উপরে রাজি আর খুশি হয়ে যাবে। তবে রোজা রাখার পর আমাদের নিয়াত রাখতে হবে হালাল জিনিস দিয়ে ইফতার করব। রোজা হয়েছে সারাদিন, তারপরে দেখা গেল কোন একটা জায়গায় ইফতারের মজলিস হচ্ছে, কোন রাজনৈতিক পার্টির পক্ষ থেকে, কোন নেতা নেত্রীর পক্ষ থেকে দেখা গেল ইফতার যেগুলি জোগাড় করা হয়েছে বেশিরভাগ ওই মেরে নেওয়া টাকায়, কেড়ে নেওয়া টাকায়, হক মারা টাকায়, আমার ভাইজানেরা গরিব মানুষের মেরে নেওয়া টাকায় ইফতার আপনাকে খাওয়াচ্ছে। ভাই এই সারাদিন রোজা রাখার পর যদি এরকম কোন হক মারা মানুষের টাকায় ইফতার করেন, ভাই বিশ্বাস করুন এই রোজার পরিপূর্ণ সওয়াব আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন না। এজন্য মুত্তাকি হতে হবে। খাওয়ার আগে ভাবতে হবে সারাদিন রোজা করলাম, ইফতারটা কি দিয়ে ইফতার করছি। এমন এক লোক হয়তো আপনাকে দাওয়াত দিল ইফতারের জন্য, লোকটা দেখা গেল লটারি কাটে, বা সে লটারির টাকা পেয়ে সেই টাকায় ইফতার খাওয়াচ্ছে আপনাকে। লোকটা পাক্কা সুদখোর, মানুষের দরে দরে ধার দেয় টাকা, আর এক মাস পরে ১-১.৫ টাকা করে বেশি করে নেয়। আপনি যখন জেনে যাবেন এরকম ব্যক্তি, তার আচরণ তার এই রকম, খবরদার এই রকম মানুষের ইফতার খেয়ে আপনার আমার রোজাটা নষ্ট করবেন না। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, রোজা হলো এমন একটি ইবাদত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দনীয়। আমার ভাইজানেরা, প্রিয় নবী আমার জানিয়ে দিলেন রোজাদারের জন্য দুটি আনন্দ। একটি আনন্দ হলো ইজা ইফতার আলাইহি, যখন রোজাদারেরা ইফতার করেন, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের হৃদয়ের ভিতরে আমার আল্লাহ এক জান্নাতি আনন্দ বইয়ে দেন। ও আমার ভাইজানেরা, মা বোনেরা, রোজা রাখার পর সন্ধ্যাবেলা তানাদের রান্নাঘরে ঘরে আপনার ইফতারের তোড়জোড়, ছোলা ভাজা করা, আপনার ঘুগনি রান্না করা, ফল কাটা, সুন্দর করে প্লেট গুছানো। আমার ভাইজানেরা, এই বাচ্চা মহিলারা, বাচ্চারা, সন্তানেরা, আপনার পরিবারের মা বোন এবং স্ত্রীরা, এনাদের ভিতরে আমার আল্লাহ এক জান্নাতি খুশি বইয়ে দেন। যারা রোজা রাখে আসরের নামাজের পর থেকে তাদের হৃদয়ের ভিতরে শান্তির একটা বাতাবরণ তৈরি হয়। আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে এই রকম রহমতের খুশি তাদের অন্তরে চলে আসে। রোজাদারেরা মিসওয়াক করে আর চিন্তা করে আজকে আমি ইফতার করব। আমার ভাইজানেরা, অনেক কিছু খেয়ে নেব, অনেক পানি খেতে পারবো, কিন্তু মনে রাখুন আমার আল্লাহ রোজাদারের প্রতি এত সন্তুষ্ট হয়ে যান, অল্প পানি আর কিছু খাবার খেলে আমাদের পেটটা ভরে যায়। কথা ঠিক কিনা? কিন্তু ইফতারের আগে আমরা ভাবি এত এত খেয়ে নেব, কিন্তু না না না, আমরা খেতে পারি না, অল্প খেলেই তৃপ্তি চলে আসে। এটির নাম হলো বরকত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন রোজাদারের ওই খাদ্যের ভিতরে আমার আল্লাহ পাক বরকত গুলি দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদার সে যদি চুপচাপ থাকে, অসন্তক তাসবিহুন, রোজাদারের চুপ থাকাটা তাসবিহ পড়া সওয়াব। রোজাদারের দিনের বেলা ঘুমানোটাও আমার আল্লাহ নফল নামাজ পড়া সওয়াব দান করে দেন। ও জওয়ানেরা, যুবকেরা, রোজাদারের ও আমালু এমন করে মাকবুলুন, আমার আল্লাহ পাকের প্রিয় নবী জানিয়ে দিলেন রোজাদার যে আমালগুলি করে ওই আমালগুলি আমার আল্লাহ তাআলার পক্ষ হয়ে আমার আল্লাহ তাআলার কাছে মঞ্জুর হয়ে যায়। ও আমার ভাইজানেরা, রোজাদারের 1 টাকা দান
70 গুণ তার সওয়াব আল্লাহ দান করে দেন। রমজানুল মুবারক মাসে আমার আল্লাহ এত নেয়ামত দিয়েছেন ঈমানদারদের, মুমিন মুত্তাকিদেরকে। রমজান হলো মুমিনের কাছে বিরাট এক রহমত, এক বরকত। ও আমার ভাইয়েরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন রোজাদারের দ্বিতীয় আনন্দ হলো ইজা লাকিয়া রাব্বাহু, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সঙ্গে রোজাদারদের দিদার। আমার ভাইয়েরা, কিয়ামতের মহা ময়দানটা বড় কঠিন দিন হবে, যে দিন সম্পর্কে আল্লাহ পাক শুনিয়েছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আমার ভাইয়েরা, কিয়ামতের মহা ময়দান সম্পর্কে আল্লাহ শুনিয়েছেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের মহা ময়দানে জবান বন্ধ হয়ে যাবে, হাত কথা বলবে, পা কথা বলবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলি আমাদের সাক্ষ্য দেবে কৃতকর্মের। ও আমার ভাইজানেরা, আর কিয়ামতের মহা ময়দানে আল্লাহ আমাদের আমলনামাগুলি আমাদের সম্মুখে দিয়ে দেবেন আর বলবেন ইকরা কিতাবাকা, পড়ো তোমার আমলনামা, কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, আজকের দিনে তোমার বিচার করার জন্য তুমি নিজেই যথেষ্ট। ও আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ওই কিয়ামতের মহা ময়দানে সব মানুষেরা যখন নফসি নফসি করবে, ও আমার ভাইজানেরা, কিয়ামতের মহা ময়দানে এই কঠিন দিনে সূর্যটা যেদিন মানুষের অনেক কাছাকাছি চলে আসবে, জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে, এ সময় আল্লাহর বান্দা বান্দীরা কি হিসাব দেবেন এ নিয়ে সবাই যখন পেরেশানির ভিতরে, হঠাৎ দেখা যাবে কিছু আল্লাহর এমন বান্দা বান্দি জানাদেরকে সুন্দর করে মেম্বার আল্লাহ বানিয়ে রেখেছেন, আর এই মেম্বারের উপরে সুন্দর ছায়া রয়েছে এবং সেই ছায়ার নিচে তানারা বসে বসে আল্লাহ পাকের জান্নাতি খাবারগুলি তানারা খাচ্ছেন। ও জওয়ানেরা, যুবকেরা, কিয়ামতবাসীরা যারা নফসি নফসি করবে, যারা পেরেশানিতে থাকবে, এমন দৃশ্য দেখে তারা জিজ্ঞাসা করবেন ও রব্বুল আলামিন আল্লাহ, এনারা কারা? আজকে কিয়ামতের দিন তানাদের ভিতরে কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই, এনারা এত আনন্দের সঙ্গে আর নিশ্চিন্তায় তানারা এমন জান্নাতি খাবার খাওয়া দাওয়া করেন, এনাদের মাথায় রোদ লাগে না, এনাদের হিসাব দেওয়ার কোনো চিন্তা গ্রাস করেনি। এনারা কারা? আমার আল্লাহ পাক জবাব দিয়ে বলবেন, এ আমার বান্দা বান্দিরা, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়া জমিনে আমার রোজাদার বান্দা বান্দি। আমি আল্লাহ মুমিনের জন্য, মুসলমানের জন্য 1 মাস রোজাকে ফরজ করেছিলাম। এই সমস্ত বান্দা বান্দীদের কাছে খাদ্য মওজুদ থাকার পরেও, তাদের সামর্থ্য থাকার পরেও কেবলমাত্র আমার হুকুমকে তামিল করার জন্য এরা দিনের বেলায় খাওয়া দাওয়া করে নাই, আমার হুকুমের অপেক্ষা করেছিল। মাগরিবের নামাজের আযান যতক্ষণ না হয়েছে 1 লোকমা খাদ্য তারা গ্রহণ করে নাই, 1 ঢোকো পানি তারা পান করেনি। অথচ আমি আল্লাহ, আমার ওয়াদা ছিল as-সাওমুলি ওয়া আনা আজিজ বিহি, রোজা হলো আমার জন্য, এই রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই। সুতরাং আমার সেই ওয়াদা পালন করার জন্য কিয়ামতের মহা ময়দানে কোনো দুশ্চিন্তার ভিতরে আমার রোজাদার বান্দা বান্দীদেরকে ঠেলে না দিয়ে আমি তাদের জান্নাতি মতির মেম্বারের উপরে বসিয়ে বসিয়ে জান্নাতি খাদ্য খাওয়াতে লেগেছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা, এ রোজা আমাদের কাছে বিরাট একটি সুন্দর রহমতের মাস। আল্লাহ নবী জানিয়ে দিলেন, যখন রজব আর শাবানের চাঁদ দেখবে, এ সময় তোমরা দোয়া করবে, আল্লাহুম্মা বারিক লানা ফি শাহরি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে রজব আর শাবানে বরকত দিন, আর রমজানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দিন। কারণ রমজান মাস আমরা সবাই পাবো কিনা কোনো গ্যারান্টি নাই। আমার ভাইজানেরা, অনেকে কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, অনেকে আবার আজকে বিদায় নিয়েছেন, অনেকে গতকাল বিদায় নিয়েছেন, অনেকে আগামীকাল বিদায় নেবেন। গোটা পৃথিবীর জমিনে দেখা যাবে প্রতিদিন হাজার হাজার মানুষের ইন্তেকাল, হাজার হাজার মুসলমান বিভিন্ন দেশে বিভিন্ন জায়গাতে ইন্তেকাল করছেন। অথচ তারা এমন নিয়াত রেখেছিল, আল্লাহ আপনি আমায় রমজান পর্যন্ত পৌঁছে দেবেন, কিন্তু না না না, রমজান মাস আসার আগে আল্লাহর হুকুম তানাদের হয়ে যাচ্ছে উপরে, আর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। ও নবীর উম্মতেরা, এজন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি ইমাম বুখারী, আপনি আমায় যখন ইন্তেকাল দেবেন, রমজানুল মুবারক মাসের আগে দেবেন না, রমজানুল মুবারক মাসের পরে দেবেন। আল্লাহ আপনার দরবারে রোজাগুলি আদায় করে তবেই যেতে চাই। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারীর দোয়া আমার আল্লাহ পাক তিনি কবুল করে নিয়েছিলেন 256 হিজরিতে। ও আমার ভাইজানেরা, রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উঠেছে, ঈদের চাঁদ উঠেছে, গোটা পৃথিবীর মানুষের মনে খুশি, শাওয়ালের চাঁদ দেখা গেল, ঈদুল ফিতরের নামাজ আদায় করা হবে। শাওয়ালের চাঁদ যে রাতে দেখা গেল, আমার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে দোয়া করে বললেন, ও রব্বুল আলামিন, আল্লাহ রমজান মাস শেষ হয়ে গেল, শাওয়ালের চাঁদ উঠেছে, আল্লাহ শয়তানকে ছেড়ে দেওয়া হবে, শয়তান আবার মানুষকে দাগা দেবে, ধোঁকা দেবে, অন্যায় কাজে নিয়ে যাবে। আমি ইমাম বুখারী আপনার কাছে দোয়া করি, আল্লাহ এই শাওয়ালের চাঁদে আপনি আমায় বিদায় নিন, আর আপনার কাছে ডেকে নিন। আমার জন্য দুনিয়াটা একেবারে সংকীর্ণ হয়ে গেল, বিভিন্ন রাজা বাদশা নেতা নেত্রী নানান রকম চাপ। ও রব্বুল আলামিন, আল্লাহ আমি দুনিয়া জমিনে আপনি ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করতে চাই না। ইমাম বুখারী হুজুরের দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল। আমার ভাইজানেরা, 256 হিজরিতে শাওয়ালের চাঁদ যে রাতে উঠলো, ওই রাতের বেলা আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দুনিয়া জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। সবাই বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একদিকে ঈদুল ফিতরের চাঁদ উঠলো, অন্যদিকে আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারী আর হাদিসের চাঁদ খানা ডুবে গেল। আবার ভাইজানেরা, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির যেখানে কবরস্থ করা হলো, হুজুরের যেখানে মাজার দেওয়া হলো, ও আমার ভাইজানেরা, এটা বর্তমানে তুরস্কের জমিনে। আমার ভাইজানেরা, এমন করে এই জায়গায় আপনার উজবেকিস্তানের বোখারা নগরীতে, উজবেকিস্তানের বোখারা নগরীতে ইমাম বুখারী হুজুরকে যে জায়গায় দাফন দেওয়া হলো, দাফন দেওয়ার পর দেখা গেল কবরের মাটি থেকে অবিরত ধারায় সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের নাকে ঘ্রাণ চলে গেল, মানুষেরা দলে দলে ইমাম বুখারী হুজুরের কবরের মাটি, মাজারের মাটিগুলি নেন আর নাকে দিয়ে শোকেন। এত সুন্দর সুগন্ধি আমার ভাইজানেরা এর আগে কোনোদিন তারা পান নাই।
নাই। মুমিন মুসলমানেরা বলতে লাগলেন, এর সুগন্ধি দুনিয়ার কোনো জায়গার নয়, এটা তো আল্লাহর জান্নাতের সুগন্ধি। জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষেরা মাটি নিয়ে যাওয়া শুরু করলো, ইমাম বুখারীর কবরের মাটিটা ফাঁকা হয়ে যাবে, আর এ কারণে চারিদিকে ভালো করে ঘিরে দেওয়া হলো। ও নবীর উম্মতেরা, তিনি এমন একজন মহান ব্যক্তিত্ব ছিলেন, আমার আল্লাহ পাক জানাকে 6 লক্ষ হাদিসের হাফেজ বানিয়েছিলেন। জোরে বলুন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলি এবং নেক বান্দা যারা হয়, ইন্তেকালের পর তাদের এই কবর থেকে সুগন্ধির একটি আভাস পাওয়া যায়। ফুরফুরা শরীফের মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য বড় সাহেবজাদা পীর আল্লামা হুজুরে হযরত সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, আমার ভাইজানেরা, ও জওয়ানেরা, যুবকেরা, হুজুরের ইন্তেকাল হয়ে গেল। হুজুরকে দাফন দিয়ে দেওয়া হলো। দাফন দেওয়ার প্রায় আমার ভাইজানেরা 1 বছর পর হুজুরের এক মুরিদ গেলেন আর হুজুরের মাজারটা জিয়ারত করতে। ওনার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। আহারে, হুজুর যখন বেঁচে থাকতেন আসতাম, হুজুরের সঙ্গে দেখা হতো, মুসাফা হতো, হুজুরের কাছ থেকে আমি সবক চেঞ্জ করে নিতাম। কিন্তু না না না, আল্লাহর ওলি আর দুনিয়াতে নাই, আর জীবনে কোনোদিন দেখা হবে না। ঝরঝর করে কেঁদে কেঁদে মোনাজাত করে জিয়ারত করেন। এমন সময় ওনার নাকের ভিতরে একেবারে সুন্দর একটি সুঘ্রাণ পৌঁছে গেল। ও আমার ভাইজানেরা, এই সুঘ্রাণটা অত্যন্ত সুগন্ধি যুক্ত ছিল, অন্যান্য দুনিয়ার সুগন্ধির থেকে ইউনিক ছিল। এবং এটা সেন যাওয়ার পর আমার ভাইজানেরা মোনাজাত শেষ করে দিয়ে হুজুরের মাজারের দিকে দেখতেছেন, আর কোন জায়গা থেকে এমন সুগন্ধি আসে। ও আমার ভাইজানেরা, হঠাৎ করে নজর গেল হুজুরের কবরের উপরে একটি জায়গা, ওই জায়গা আপনার মাটিতে ধস নেমেছে, একটা গর্ত তৈরি হয়েছে। ওই জায়গা থেকে কিভাবে গর্ত তৈরি হলো এটা অজানা, কিন্তু সেই গর্ত থেকে এই সুগন্ধি চারিদিকে ছড়িয়ে পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, উনি বেরিয়ে আসলেন। ওই জায়গায় দরবারে জানারা ছিলেন, তানাদেরকে বললেন, তানার আওলাদদের বললেন। ফুরফুরা শরীফ মাজার সংলগ্ন দোকানদাররা তানারাও গেলেন, আর সবাই তানার উপলব্ধি করলেন আল্লাহর ওলি পীর আল্লামা সাইফুদ্দিন হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, তানার কবরের ভিতর থেকে সুন্দর সুগন্ধি বার হচ্ছে। ও আমার ভাইজানেরা, এ সময় মানুষেরা দলে দলে এটা প্রত্যক্ষ করেছিলেন। আবার ভাইজানেরা, এই সুন্দরতম সুগন্ধি দেখে অনেকের মন একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল। আসলে আল্লাহর ওলি যারা হয়, আমার আল্লাহ পাক তানাদের ইন্তেকালের পর কিছু না কিছু আলামত দেখিয়ে দেন, আর ওই আলামতগুলি দেখার পর তানারা যে আল্লাহর নেক বান্দা ছিলেন এটা বোঝা যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা, একটু বেসটা কমিয়ে দেন, বেস বেস, গলা টানছে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। ओ सोने से कंकर, ओ चांदी से माटी, नजर में बसाने को दिल चाहता है। जो पूछा नबी ने
कि कुछ घर पे छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों पे आया वहाँ मालो दौलत के क्या है हकीकत जहाँ जा लुटाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना व अला आले सय्यदिना আমার ভাইজানেরা জওয়ানেরা যুবকেরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের জন্য শুনিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাহ বলেছেন আল্লাযী যিনি খলাকা মানে সৃষ্টি করেছেন মাউতা মানে মৃত্যুকে ওয়াল হায়াতা এবং জীবনকে কিসের জন্য লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য আইয়ুকুম আহসানু আমালা এই জীবন আর মরণের মাঝখানে কে কত বেশি ভালো আমাল করতে পারে আমার ভাইজানেরা এইজন্য এই জিন্দেগি হলো আমাল করার জিন্দেগি এই দুনিয়ায় আল্লাহ আমাদের পাঠিয়েছেন আমাল করার জন্য ভালো কাজ করার জন্য কারণ দুনিয়া থেকে যেদিন আমরা বিদায় নেব আল্লাহর ডাক যেদিন চলে আসবে ঘর বাড়ি জমি জায়গা টাকা পয়সা কিছুই যাবে না যাবে শুধুমাত্র আপনার আমার নেক আমাল কথা ঠিক কি না কারণ যে মসজিদে 5 বার আযান হয় এই মসজিদেই মাইকে একদিন অ্যানাউন্স হয়ে যাবে যে আমরা দুনিয়ার জমিন থেকে অমুক জন ইন্তেকাল করেছে তার জানাজা নামাজ হবে অমুক সময় হবে কি হবে না মসজিদে একটা পালকি আছে যেটার নাম হলো খাটিয়া জি সবার বাড়িতে চলে যাবে আর এই খাটিয়া নামক পালকিটা আমাদের সবার চড়তে হবে হবে কি হবে না বাবু তাই চড়ার আগে যদি আমরা ভালো আমাল করতে পারি তো হাসতে হাসতে দুনিয়াতে বিদায় নেব আর যদি আমাল না থাকে তাহলে আল্লাহর কাছে আমরা কোন মুখ নিয়ে উঠবো ভাই এজন্য আমাদের একটু আমাল করা লাগবে সামনে রমজানুল মুবারক মাস এই মাসে আল্লাহর ফরজ রোজাগুলি আল্লাহ যেন আমাদের দিয়ে সহিভাবে আদায় করিয়ে নেন সবাই বলেন আল্লাহুম্মা আমিন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান বন্ধু স্বজন আত্মীয় পরিজন বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমায় নতুন কাফন রেখে আসবে ওই কবরেতে থাকবে না কেউ আপন একদিন তোমারি নাম মসজিদে হবে এলান হবে কি হবে না হঠাৎ হঠাৎ হ্যাঁ আওয়াজ পাই অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে এই শীতকালে বেশি আওয়াজটা শোনা যায় কেন শোনা যায় কারণ শীতকালে আমাদের ঘরের ফ্যানগুলো বন্ধ থাকে বাইরের সমস্ত আওয়াজ আমরা কানে শুনতে পাই তাই ভোরবেলা অনেকে নামাজ না পড়ে আমরা যারা শুয়ে থাকি তো মাইকে অ্যানাউন্স হয় অমুক গ্রামের অমুক ইন্তেকাল করেছে তার জানাজা নামাজ হবে হ্যাঁ জোহরের নামাজের পর অনেকের মনে তখন ভয় লেগে যায় তাড়াতাড়ি নামাজ আদায় করে অনেকে এমন শোনার পরেও নামাজ আদায় করে না আমার ভাইজানেরা এইজন্য কবি বলেছেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না
কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, যেই কবরে রাসূল ছাড়া সঙ্গী কাউকে পাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আমার ভাইজানেরা, কোরআনুল মাজিদে এমন একটি সূরা আছে, এই সূরা যদি আপনি তেলাওয়াত করেন প্রতি রাতে ঘুমানোর আগে, কবরে যাবেন, আল্লাহর ফেরেশতা আপনার কাছে আসবেন সওয়াল করার জন্য, কিন্তু আপনাকে খুঁজে পাবে না। আপনি ফেরেশতাদের ডানার তলায় আরামের সঙ্গে ঘুমিয়ে যাবেন। জোরে হবে না সুবহানাল্লাহ। প্রিয় নবী আমার জানিয়ে দিলেন, এ আমার উম্মতেরা, আল্লাহর এমন কিছু বান্দা বান্দি হবে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর তানাকে গোসল দিয়ে কাফন পরিয়ে জানাজা নামাজ আদায় করিয়ে কবরস্থানে দিয়ে আসবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো মাটি দিয়ে চলে আসবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, মানুষেরা 40 কদম চলে আসার পর 2 জন ফেরেশতার আবির্ভাব হয়, একজন মুনকার আর একজন নাকির। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, তারা সওয়াল করেন, মান রব্বুকা, তোমার রব কে? ওমান দীনুকা, তোমার ধর্ম কি? আল্লাহর নবীকে দেখিয়ে জিজ্ঞাসা করেন, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি? ও আমার ভাইজানেরা, বান্দা যদি উত্তরটা সহি দিতে পারে, আমার আল্লাহ তার জন্য কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল কবরু রাউযাতুম মিন রিয়াজুল জান্নাহ হয়ে যায়। ও আমার ভাইজানেরা, কিন্তু না না না, এর বিপরীত যদি হয়, কবরটা তখন আও হুফরাতুম মিন হুফারিন নার হয়ে যায়। আমার ভাইজানেরা, আল্লাহর ফেরেশতা এমন কিছু বান্দা বান্দির কবরে যাবেন, ওখানে লাশ খুঁজে পাওয়া যাবে না, শুধু একটা সবুজ রঙের পাখি পাওয়া যাবে। ফেরেশতা জিজ্ঞাসা করবেন, একটু আগে জানায় দাফন দেয়া হলো, আল্লাহর ওই বান্দাটা কোন জায়গায়? ও আমার ভাইজানেরা, এ সময় পাখিটা জবাব দেবে, না না না, তানাকে ঘুম ভাঙানো যাবে না, আল্লাহর ওই বান্দাটা আমার ডানার তলায় আরামের সঙ্গে ঘুমিয়ে গিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আসলে তানার কবরটাকে আমার আল্লাহ প্রশস্তময় বানিয়ে দেবেন, কবরটা কোষাদা হয়ে যাবে। আমার ভাইয়ানেরা, এই প্রশস্তময় কবরে বিরাট বড় মাপের আর ডানাওয়ালা পাখি এসে তানার ডানার তলায় ঘুম পাড়িয়ে দেবে। আল্লাহর ফেরেশতা জিজ্ঞাসা করবেন, মান আনতা, কে আপনি? আপনার
পরিচয় কি? ওই পাখিটা জবাব দেবে, হে আল্লাহর ফেরেশতা, আমি আর অন্য কেউ নয়, আমি হলাম আল্লাহর এই বান্দার নেক আমাল। আল্লাহর এই বান্দাটা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক তেলাওয়াত করত। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়াকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এ বান্দাটা প্রতিদিন রাতের বেলা সূরা মুলক তেলাওয়াত করত। আমার আল্লাহ পাক এই সূরা মুলকের আমল দিয়ে আমাকে বানিয়েছে আর আমার ডানার তলায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার ভাইজানেরা, একটা মা মুরগি 12-14টা ডিমে তা দিয়ে ডিমগুলি যখন ফুটে বাচ্চা ওঠে, ওই মা মুরগিটা বাচ্চাদের যেমন ভাবে পালকের তলায় রেখে দেয়, ছোট ছোট বাচ্চাগুলি মায়ের পালকের মধ্যে আরামের সঙ্গে তারা ঘুম পেড়ে যায়, তারা ঘুমিয়ে যায়, ঠোঁট দুটো বাহির করে রাখে। আবার কোন কোন বাচ্চা ঠোঁটগুলি মায়ের পালকের মধ্যে রেখে দেয়, কত ইতমিনানের সঙ্গে, কত সালামতির সঙ্গে। আমার ভাইজানেরা, যারা সূরা মুলকে তেলাওয়াত করেন, সূরা মুলকের আমল করবে রাতের বেলা ঘুমানোর আগে, আমার আল্লাহ পাক তাদের জন্য কবরটা এত নিরাপদ জায়গা বানিয়ে দেবেন, কিয়ামত পর্যন্ত তারা ঘুমাবে। আল্লাহ পাকের ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাম যখন আল্লাহর হুকুমে ফুৎকার দেবেন, তাদের ঘুমখানা ভেঙে যাবে। তারা চিন্তা করবেন, আমরা কত অল্প সময়ে ঘুমিয়েছিলাম, কিন্তু না না না, মোটেই অল্প সময় নয়। তাদের কবরের উপর দিয়ে হাজার হাজার বছর চলে যাবে, শীত চলে যাবে, বর্ষা চলে যাবে, গরম চলে যাবে, কিন্তু না না না, তারা কিছুই বুঝতে পারবেন না। এক ঘুমে হাজার হাজার বছর তাদের কেটে যাবে। ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ পাক আবার তাদের সবাইকে তুলবেন। আপনারা জানেন কোরআন মাজিদে একটা সূরা রয়েছে, এই সূরার নাম হলো সূরা কাহাফ। যে সূরার ভিতরে আমার আল্লাহ পাকের 7 জন নেক বান্দাদের কথা বর্ণনা করা রয়েছে। ও নবীর উম্মতেরা, জানার একটা পাহাড়ের ভিতরে গুহার মধ্যে ঘুমিয়ে গিয়েছিলেন। আমার আল্লাহ একদিন দুদিন নয়, 1-2 মাস নয়, কয়েকটা বছর নয়, 309 বছর পর্যন্ত একটা না ঘুম পাড়িয়ে রেখেছিলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, এনারা হলেন ঈসা নবীর উম্মত, এনারা হলেন